খিচুড়ি খাইতে কে না ভালোবাসে, আর ওই খিচুড়ি যদি নিজের হাতে রান্না করা যায় তাইলে তো কোনো কথাই না। আজকে আমি খিচুড়ি পাক করবো, সাথে হচ্ছে আপনার গরুর মাংস বোনা করবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। তো আজকে খিচুড়ি পাক করব, তো বাকালা যাইতেছি সবজি আনতে। তো ভিডিওটা দেখতে থাকেন। কি রোদ দেখছেন বাইরে? রুমের ভিতরে বসে থাকি, ভালো লাগে না। কি খামু কি করমু ওইটা চিন্তা করতে করতে সময় জাগা। তো আজকে হঠাৎ করে মনে হইলো খিচুড়ি পাক করমু। তো গরুর মাংসটা আগে ভিজায় রাখছি, এখন যামু সে বাকালায় মানে দোকানে, ওইখানে গিয়ে দেখি কি পাই। যদি সবজি পাই তাইলে নিয়ে আসবো। এই যে বাকালায় এসে পড়ছি, একটু আমাদের রুমের নিচে আর কি। দেখি কি আছে, এই যে আসলাম। এইখানে আপনার সব কিছু দাম, তো দেখি কি নেওয়া যায়। এই যে বাগুন, তারপরে ভেন্ডি, কলা, তারপরে কবি। এই দেখেন, এই হাফ একটা কবি 3 টাকা 18 পয়সা। পুরো একটা কবি আনন্দ যায় 3 টাকা হইলে, আর এইখানে একটারে 2টা বানাইছে। এই কবিটা 3 টাকা 90 পয়সা, দেখছেন? হায় রে কবি! আর এই কবি বাংলাদেশে থাকতে কুত্তায় খাইছে না, ওয়ালাই দিছি। আর এইখানে 5 টাকাতে কিনে নিত একটা কবি, দেখছেন? তারপরে অর্ধেক, পুরানা। কিছু করার নাই, কারণ সাইডে কলাদার কোনো বাকালা নাই। এই কবিটা নিতে হবে 4 টাকা দা। 1 টাকা, দেখছেন? 4টা হাজার পাতা গুন্না। লোয়া শেষ, আলা টাকা দিমু, তারপর রুমে চলে যাবো। একটা কবি আর অল্প হজের পাতা 5 রিয়াল, দেখছেন? খাওয়ার মতো কোনো ভাব নাই, সব কিছু দাম। এই একটা পাতা কবি বাংলাদেশে থাকতে ধরছিও না, ছুঁইছিও না, আর এইখানে এসে পরে অনেক ভালো লাগে খাইলে। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি বাকালা যাওয়ার আগে চুলার মাঝে চাউল আর ডাউল দিয়া একবারে বসাই দিয়ে গেছিলাম। তো বলা চুলাটা ধরাই দিই, এদিকে সবজি কাটতে হবে, আরও কিছু কাজ আছে। দেখছেন, চাউল আর ডাউল একসাথে রাইখা চুলার মাঝে তারপর আমি বাকালাই গেছি। তো সবজিটাকে কাটমু, তারপর খিচুড়িটা বসামু। আজকা পাক করমু হয়েছে আপনার গরুর মাংস আর খিচুড়ি। তো এই যে হজের পাতাটা দেখছেন, এই 4টা হজের পাতা গুইন্না 1 রিয়াল। আর 1 রিয়াল হইলে কি কইতাম, আগে যে পুরানো কোম্পানিতে ছিলাম ওইখানে আপনার বাঙালিরা নিয়ে আইতো জুম্মার দিন। 1 রিয়াল হইলে মনে করেন এটার মতন 2টা এই আনন্দ গেছে। আর এখানে গুইনা 4টা হজের পাতা 1 রিয়াল। তো এই যে সবজিটা দেখতেছেন, এই কবি বাংলাদেশও থাকতে ছুঁইছিও না, বিশ্বাস করবেন। আর এই কবি এখানে আইসি পরে টাকা দা কিনে খাইতে হয়। একটা কবি আপনার 2টা করছে, 2টা করে, একটা আছে 3 রিয়াল 18 পয়সা, আর এটা জানি কত বেচছে, সেমই। আর 1 কবি আনন্দ গেছে 3টে হইলে আনন্দ গেছে 1 কবি। আর এইখানে আইসা সবজি পাইই না, সবজি আনতে হইলে যাইতে হয় অনেক দূরে, বুঝছেন? সমস্যা হয়েছে এইখানে। আর বেশিরভাগ মাংসই খাওয়া পড়ে, এই কারণে সবজি বেশি একটা খাওয়া পড়ে না। সবজি কাটলাম, বড় বড় করে কাটলাম। এই যে ভালোভাবে ধুয়ে নিমু। এইদিকে আপনার চাউল সিদ্ধ হয়ে গেছে, চাউল ডাউল সিদ্ধ হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিলাম সবজি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এইটা আবার কেমন সিস্টেমে খিচুড়ি বানানো হইতেছে। এটা আমার নিজের সিস্টেমে বানানো হইতেছে, আমি নিজের সিস্টেমে বানাইতেছি। তো লাস্টে তো দেখতে পারবেন কত সুন্দর হয়েছে। অনেক সিস্টেমেই খিচুড়ি পাক করা যায়। তো এইদিকে রসুন কাটলাম, পেঁয়াজ কাটলাম, হজের পাতা কাটলাম, আল্লাহ অল্প অল্প দিয়ে দিমু খিচুড়িতে। তারপর আপনার পেঁয়াজ দিয়ে রসুন দিয়া বাগার দিমু ডালের মতন। এই যে হালকা দিয়ে দিলাম পেঁয়াজ। এইখানে পেঁয়াজ না দিলেও চলে, তেমন জরুরি না, পেঁয়াজ না দিলেও চলে। তো হালকা আদা জিরা দিয়ে দিলাম। আদা জিরা দেওয়ার পরে আরও বাকি মশলাগুলো দিমু।
এদিকে হচ্ছে আপনার জিরা, মরিচ, ধনিয়া, হলুদ। তো হালকা হালকা দিয়ে দিই ওইগুলাম। তো একা একা ভিডিও করতেছি, আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না। তো ফার্স্ট টাইম হলুদ দিতেছি, এই যে হালকা হলুদ দিয়ে দিলাম। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ কাটলাম, দিয়ে দিলাম। দেখছেন সব মশলা দেওয়া শেষ। আর আস্তে আস্তে জাল দিমু। এইদিকে মাংস ভিজেছিলাম, মাছও শেষ, সব কিছু ফুরাইতেছে। তো 1 কেজি মাংসই ছিল, গরুর মাংস আর কি। তো ওইটা ভিজাই ফেললাম। তো এই যে সব কিছু ধোয়া মোয়া শেষ। তা আগে ভাগে রাখলাম দুইয়া মুইয়া। তো প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিম হয়েছে পেঁয়াজ। তেল খাওয়া নিষেধ, ডাক্তারে টোটালে নিষেধ দিয়েছে তেল খাওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ লবণ দিয়ে দিলাম। আলা হালকা হইলে তারপর দিয়ে দিম হয়েছে সব মশলা। হ্যাঁ, মশলা দেওয়ার পরে মাংসটা দিয়ে দিব। তারপর হালকা অল্প ঝোল দিয়ে তারপর রান্না আর কি। তো খিচুড়ি বানাইছি, তো ঝোল ছাড়া তো আবার খাওয়া যাবে না। এই যে দেখছেন মশলা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আলা মাংসটা দিয়ে দিব। দেখায় আপনাদেরকে খিচুড়ির কালারটা, সম্ভবত হলুদ বেশি পড়ে গেছে, এই কারণে এরকম কালার হয়েছে। তো মাংস দিয়ে দিলাম। আল্লাহ একটু নীলাইরা মাইরা তারপর উপরে ঢাকনা দিয়ে ঘুরে দিব। তারপর ভালো করে সিদ্ধ হইলে তারপর হালকা ঝোল দিয়া বাস নামাইলামও। 1 কেজি মাংস আপনার দেখাই যায় না, 4টা টুরা। তো খিচুড়ি প্রায় হয়ে গেছেই বলতে। এইদিকে আপনার বাগার দিমু। তো তেল দিয়ে দিলাম, দিয়ে দিই হয়েছে রসুন পেঁয়াজ। ভালোভাবে বাগার দিয়া তারপর খিচুড়ির মাঝে দিয়া তারপর আর একটু জাল দিয়া ভালোভাবে তারপর একবারে ঘরে নিয়ে যাবো। বাস খিচুড়ির কাম খতম। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এদিকে মাংস প্রায় হয়ে গেছে। যে খিচুড়ি কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। তো খিচুড়ি, পাতলা খিচুড়ি আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে আমি পাতলা বানাইছি। তো এই যে দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। আল্লাহ ভালোভাবে লাইরা গাইটা আর একটু জাল দিয়া সোজা করে নিয়ে যাবো। তো খিচুড়িটা কেমন হয়েছে জানাইবেন, কালারটা কেমন হয়েছে। আর আমি এত অভিজ্ঞ কারিগর না, এই দেশে আইসা শিখছি। 2 দিন না 3 দিনই রান্নাম আমি খিচুড়ি। এই যে মাংসটাও রাঁধতে পারলাম। মাংসের কালারটা সুন্দর হয়েছে না, কারণ মশলা কম দিছি বলতে মশলা দিছি তারপরও হয়েছে না, কারণ বেশি দিয়ে খাইয়া লাইছি মশলা। এখন কম দিলে চোখে লাগে না। এই যে হজের পাতা দিয়ে দিলাম উপরে। হজের পাতা আমার কাছে খুব ভালো লাগে, হজের পাতার গন্ধ খুব ভালো লাগে আমার কাছে। খাওয়ার টাইমও হয়ে গেছে, 1টা না 2টা বাজে। তো রান্নাটা শেষ করবো। রান্নাটা শেষ করার পর গোসল করবো, গোসল করে তারপর খামু। এই যে দেখছেন কত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। তারপর আপনার যেমন চাইছি তেমন হয়েছে, কারণ পাতলা খিচুড়ি ছাড়া আমার কাছে ভালো লাগে না, তাই পাতলাই বানাইছি। দেখছেন কত সুন্দর হয়েছে। তো অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে। আর আপনারাও বাসায় এরকম রাঁধতে পারেন, এই সিস্টেমে খুব ভালো হবে। সব কিছু রান্না শেষ। আল্লাহ সব কিছু ঘরে নিমু, ঘরে নিয়ে তারপর গোসল করবো। গোসল করে আসা অল্প খিচুড়ি লমু, তারপর খামু, আপনাদেরকে দেখামু। আর খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো গোসল করা শেষ। আল্লাহ অল্প খিচুড়ি নিমু, খামু। তো আপনারাও দেখতে থাকেন। তো এই যে লইতে আসি, পেটে অনেক খিদা লাগছে, কারণ সকালবেলা অল্প খাইছি, 2টা না 3টা বাজে। তো এই যে খিচুড়ি দেখছেন অনেক পাতলা বলতে ততটাও পাতলা না, মানে আমার মতো আর কি আমি রাঁধছি। আর আপনাদের কাছে কেমন লাগে এটা তো আর জানি না। তো এই যে অল্প খিচুড়ি নিলাম, তারপর অল্প মাংস নিমু, খামু, খাইয়া তারপর ঘুমামু, মোবাইল টিপমু, যেটা ঘরের কাম করবো। এই যে অল্প মাংস নিয়ে নিলাম। 1 কেজি মাংস দেখাই যায় না, 4টা মাংস। এই যে খিচুড়ি প্লাস গরুর মাংস। খিচুড়ি গরুর মাংস আমার প্রিয়। আর যারা যারা খিচুড়ি আর গরুর মাংস খাইতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।